নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, শিম শুটকি। তো শুটকি মাছ দিয়ে শিমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত রেসিপি। এটি খয়রা শুটকি দিয়ে আমি বানিয়েছি। তোমরা যে কোনো শুটকি মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারো। যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এটা অমৃত সমান। এছাড়া প্রত্যেকেই এটা খেতে ভালোবাসবে। এখানে আমি শিমগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি প্রথমে শুটকি মাছগুলোকে একটু ভালো মতো তোমাদের আগে দেখিয়ে দিই। এগুলোকে খয়রা শুটকি বলে। তো খুবই টেস্ট এই ধরনের শুটকি মাছগুলো। আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো এই মাছটা দিয়েই আমি রান্না করব। এখানে আমি অল্প কটা শুটকি মাছ নিয়েছি। আমি নিয়েছি এখানে 4 থেকে 5টা মাছ নিয়েছি, বেশি একটা মাছ আমি নিইনি। তো শুটকি মাছটা একটা এরকম দেখতে হয়, যারা দেখোনি তাদের পক্ষে সুবিধা হবে। তো গরম জলের মধ্যে শুটকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে গরম জলের ভাপটা আমি ফেলে দেবো, জলটা। তারপর শুটকি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। খুবই সুস্বাদু রান্না এবং খুব ইজি। যারা শুটকি প্রেমী তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু গরম গরম ভাত এক থালা নিমিষেই ফুরিয়ে যাবে, এতটাই টেস্ট এই রান্নাটায়। তো শুটকি মাছটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা শিমগুলোকে। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো শিম নিয়েছি, একদম কুচি করে কেটেছি। তো শিমগুলো আমি দিয়ে দিলাম। শিমগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে শিমগুলোকে একটু ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভাজতে থাকবো, যতক্ষণ না শিমগুলো আমার নরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। শুটকি মাছ খেতে ভালোবাসে এমন অনেকেই আছে, কিন্তু শুটকি মাছ দিয়ে বিভিন্ন রকম রান্না রেসিপি হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু খেতে আমাদের দারুণ লাগে। তো শুটকি মাছ দিয়ে এইরকম শিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই শীতের সিজনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো শিমটাকে এইভাবে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আমার শিমটা নরম হয়ে যাচ্ছে। এখন আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো শিমের থেকে সামান্য একটু জল মতো বেরিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, কারণ এই ধরনের রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমাদের মনে হলে লঙ্কার পরিমাণটা তোমরা কমিয়ে নিতে পারো। এখন আমি মশলাটা দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটা ভালো মতো কষে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দেবো কালারের জন্য। খুবই সুন্দর এবং ভীষণই টেস্টি, বাড়ির প্রত্যেকে কিন্তু খেয়ে নেবে। তো এরকম রেসিপি শুটকি মাছের সঙ্গে কিংবা শুটকি মাছ ছাড়াও যদি মনে করো এরকম শিমের রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারো। শুটকি মাছটা দেওয়া এই কারণেই যে এর টেস্ট আর একটু বেড়ে যাওয়া। আর শুটকি মাছ খেতে যারা পছন্দ করো না, তারা শুটকি মাছ বাদ দিয়ে রেসিপিটা এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমি এর মধ্যে মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা শুটকি মাছটাকে শিমের মধ্যে দিয়ে দেবো। আমি খুব অল্প পরিমাণেই শুটকি মাছ এখানে ব্যবহার করেছি, বেশি একটা ব্যবহার করিনি। এখন আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু চাপা দিয়ে রাখবো। তো আমি ফিরে এসেছি 2-3 মিনিট পর। তো আমার জলটা কিন্তু একটু রয়ে গেছে। তোমরা চাইলে জলটা গ্রেভিটা একটু শুকিয়ে নিতে পারো, আবার এতটুকু গ্রেভিও রাখতে পারো, ভাত মেখে খেতে সুবিধা হবে।
আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি। তো চিনিটা এখানে সম্পূর্ণ অপশনাল, যারা পছন্দ করো না চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।